শুভ সকাল সবাইকে। আজকে সোমবার, আজকে লক্ষ্মী পূজা। তা আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, তাই চাই। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে দেখতে। আজকে নিরামিষ। আজকে আমি এখানে পোলাওয়ের জন্য চাল নিয়ে নিয়েছি। আর ব্রেকফাস্টে আজকে ছিল চানার তরকারি আর পরোটা। আর সাথে পোলাওয়ের সাথে রান্না হবে পনির আর আলুর দম। এটাকে একসাথেই করব, আলু দিয়েই করব, একসাথে তরকারিটাকে করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। আবার পুজোর যোগাযন্ত্র করতে হবে, সেখানেও টাইম লাগবে। তো আমার পনির দিয়ে আলুর তরকারিটা কিন্তু অলমোস্ট ডান। আর এদিকে হচ্ছে পোলাওয়ের চালটাকেও ম্যারিনেট করে নিয়েছি। পোলাওটাও অলমোস্ট রেডি, দেখে মনে হচ্ছে ভালোই ঝরঝরা হবে। আর সেটা যদি হয় তবে আমার এই যে ঠাকুরের মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন মন্দির। এই মন্দিরটার আগে এইটা ছিল, ঠিক আছে। যখন এই 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 মন্দিরটা যখন ছিল, তখন হচ্ছে আমি এমনি ওই যে কোণাতে যে চৌকিটা, ওই যে জল চৌকিটা দেখা যাচ্ছে, ওই জল চৌকিটাতে আমি লক্ষ্মী ঠাকুরকে বসাতাম। ওইটার মধ্যে বসাই আমি ঠাকুরকে পূজা দিতাম। কিন্তু এইটা যে যখন আনলাম, তখন এই আসনটাকে কি করব? এই আসনটা তো ঘরের মধ্যেই আছে, তো এটাকে তো আমি ডিসকার্ড করতে পারি নাই। তো এটা আমি ঘরেই রেখে দিছি, যেহেতু এতদিন ধরে আমার ঠাকুরটা এর মধ্যে ছিল। তো একটা মানে অদ্ভুত একটা হয় না, একটা টান জন্মায় কোনো জিনিস ঘরের মধ্যে থাকলে অনেক দিন। সেটা মানুষ হোক, জীব হোক বা জড়বস্তু হোক, একটা টান জন্মায়, সেরকম আমারও। তা আমি এই আসনটাকে বের করতে পারিনি ঘরের থেকে। তো আমি এইবার এই জন্য আমার লক্ষ্মী ঠাকুরটাকে আমি এই আসনেই বসাইলাম। আমার এই আসন থেকে নিয়ে আমি এই আসনে বসাইলাম। আর মোটামুটি এখন বাজে 7:30টার মতো। তা এখন পুজোটা করব। আমার এবারে খুব ইচ্ছা ছিল ঠাকুরকে ভোগ দেওয়ার, ঠাকুরকে একটু ভোগ, একটু লাবড়া খিচুড়ি রান্না করে দেব। এই নাড়ুটা নিজের হাতে বানাবো। এই নাড়ুগুলো তো কেনা নাড়ু। আমার এখানে সেই সেট আপটা নেই, সেই নিরামিষের সেট আপটা, ফুলটা খুলে যাচ্ছে, নিরামিষের সেট আপটা অ্যাকচুয়ালি নেই। সেই জন্য আমার ইন্ডাকশান আছে, গ্যাস আছে। তো এসে কিন্তু সেটাতে তো আমিষ রান্না হয় না, সেইটাতে আমি তো ঠাকুরের জন্য কিছু বানাতে পারবো না আলাদা করে। তো সেই সেট আপটা আমার নাই দেখে আমি ঠাকুরের জন্য ভোগ বানাতে পারলাম না। তো ঠাকুর যদি চায় আমি সামনের বার নিশ্চয়ই বানাবো, সামনের বার নিশ্চয়ই চেষ্টা করবো বানানোর। আমার এবারই খুব ইচ্ছা ছিল বানানোর, কিন্তু আমি এবার বানাতে পারলাম না। তা এখন যেটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পারছি, সেটুকু দিয়ে এখন পুজোটা করি। রাত্রি হয়ে যাচ্ছে, এখন পুজোটা আমি কমপ্লিট করবো। চলো পুজোটা কমপ্লিট করা যাক। আর এই ভোগটা কিন্তু আমি বানাই নাই, এই ভোগটা আমার শাশুড়ি আমাদের জন্য পাঠাইছে। এখানে ভাজা আছে, পনির আছে, মালপোয়া আছে,
খিচুড়ি আছে, তারপরে পায়েস। পূজা তো হয়ে গেল, এখন শরীরটা প্রচণ্ড টায়ার্ড, ওই খিচুড়িটাই খাবো আমরা, আমার শাশুড়ি যেটা পাঠাইলো একটু আগে, ওটাই আজকে রাত্রের খাওয়ার। চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, বাই।